আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। যে ক্যাপশনে দেখেছেন ইমরান বিন বসিরের পর্ব আকারে আমরা জবাব দিচ্ছিলাম। আজকে পর্ব ১৪। আজকে বিষয় হচ্ছে কুমিল্লাতে যে একজন হিন্দু নারীর সঙ্গে ধোঁয়া করা হয়েছে। তারপরে সেটা ভিডিও ভাইরাল হয়েছে। এটা নিয়ে বিশেষ করে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সহ পশ্চিম বাংলাতেও সেই স্রোত, সেই ঢেউটা চলে এসেছে এবং এর জন্য নাস্তিকরা যারা আছে তারা তো খুব বেশি করে তারা সাপোর্ট করে এটাকে খুব ভাইরাল এবং প্রচার করছে এবং অপপ্রচার করছে। তো যাই হোক, কোন একটা ধর্ষণ ঘটেছে, যদিও সেটা ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে আপনারা জানেন। যেকোনো রকমের ধর্ষণ হোক অথবা ব্যভিচার হোক, ইসলাম প্রকাশ্যে যদি সেটা প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে রজম করতে হয় যদি বিবাহিত হয়। ইসলাম এখানে কোনো সমর্থন করে না এটাকে এবং ইসলামিক কান্ট্রিগুলোতে শুধুমাত্র এই ধর্ষণের কারণে বা ব্যভিচারের কারণে যেহেতু রাষ্ট্রে মৃত্যুদণ্ড এরকম বিধান আছে আইপিসি, এইজন্য অনেকে ইসলাম বিদ্বেষী তারা অপপ্রচার করতে তারা পিছু হয় না। যে এত কঠিন শাস্তি কেন হবে? এত কঠিন শাস্তি তো হওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, তারপরেও নাস্তিকদের স্বভাব যেকোনো দিক থেকে ইসলামকে প্রবেশ করে ইসলামে মূলত সমালোচনা করা। আসলে এটা ইসলাম বিদ্বেষী। এরা ন্যায়ের পরায়ণতার দিক থেকে তারা কখনো এগুলোকে করে না। কারণ এরকম মুসলিমদেরকেও ধর্ষণ করা হচ্ছে, অনেক প্রমাণ আছে আমাদের ইন্ডিয়াতে। অনেক শত আমরা নিউজ দেখাতে পারবো। কিন্তু সেই সময়তে কখনো মুসলিম নারীকে ধর্ষণ করলেন অমুকজন এই শিরোনাম হয় না। নাস্তিকরা সেগুলো ঘাপটি মেরে বসে থাকে। কেননা মূলত বুঝতে পারছেন রসদ ওখান থেকে আসছে। এইজন্য সেগুলো নিয়ে তারা ভিডিও করবে না, কোনো প্রচারণা কিচ্ছু করবে না। কিন্তু কোথায় কি ঘটেছে তদন্ত না করে আমাদের এই অ্যা ইমুর মতো ব্যক্তিরা এরকম প্রচার করছে। চলেন ইমুর আগে একটা ভিডিও আমরা শুনে আসি, তারপরে আমরা পাল্টা জবাব দেব। আর আমরা আগে বলেছি ইমরান যে ভিডিও করছে ইসলামের বিরুদ্ধে, সে যেই তথ্য সোর্স ব্যবহার করছে স্ক্রিনে দেখাচ্ছে, আমরা ওখান থেকেই খণ্ডন করব। আজকে আমরা সেটাই করব। উনি যে তথ্য দিয়েছেন সে তথ্য থেকেই তার দাবিকে ডিস্ট্রয় ধ্বংস করে দিয়ে একদম বাতিল করে দেব। চলেন আজকে আমি সেইভাবেই আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি ভিডিও। মাত্র কালকে করেছে ভিডিওটা। চলেন কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে। জনগণ দেখুন, আরটিভি নিউজ করেছে কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় প্রধান আসামি সহ গ্রেফতার ৫ এবং কালের কণ্ঠ পর্যন্ত নিউজ করেছে মুরাদনগরে ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে। আচ্ছা যাও, পরবর্তীতে আমরা শুনলাম যে আসলে ঘটনা এটি না। ঘটনা হচ্ছে একজন ছেলে একজন মেয়ে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক, তারা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন। সেই সময়ে কিছু মানুষ গিয়ে সেখানে হানা দেয়, তাদেরকে বিবস্ত্র অবস্থায় হাতে নাতে ধরে এবং ভিডিও করে এবং সেটি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়। প্রথম ঘটনাটি যেটি আমরা বিশ্বাস করেছিলাম যে গণধর্ষণ করে কেউ ভিডিওটি ছেড়েছে, এই নিউজটিতে আমি আমার কথা বলি, আমি যতটা ব্যথিত হয়েছিলাম, যতটা আহত হয়েছিলাম, পরবর্তীতে এই সত্যটা জানবার পরে আরো বেশি আহত হয়েছে। আমি জানি না এই ঘটনায় আসলে গভীরতা গেলে আরো কি কি তথ্য বেরিয়ে আসে, খতিয়ে দেখা দরকার, সত্য উন্মোচন করা দরকার, আসলে কি ঘটেছে। এখনো পর্যন্ত আমার কাছে যতটুকু জানাশোনা আছে, আমি যতটুকু জানি শেষ নিউজ সেটি হচ্ছে যে এটি একটি পরকীয়ার ঘটনা কিংবা প্রেমের ঘটনা, তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন, সেই সময় তারা হানা দিয়েছে। যদি এমনটি হয়, এটি কোনো নতুন ঘটনা নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় এমন ঘটনা আপনারা শুনে থাকবেন। লঞ্চে, হোটেলে, কোনো বাসায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন, প্রাপ্তবয়স্ক তারা দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মতিতে তারা একটা কাজ করছিলেন, প্রেমের সম্পর্ক হচ্ছিল। এটি সামাজিক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেমন সেদিকে আমি যাচ্ছি না। মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, তাদের সম্মতিতে হচ্ছে, এটি অমানবিক নয়। আমি একজন মানুষ হিসেবে এটিকে কখনোই খারাপ বলতে পারি না, অনৈতিক বলতে পারি না। এই সাধারণ ঘটনাটি নিয়ে যারা সেই ঘটনাস্থলে গিয়ে ক্যামেরা নিয়ে তাদের কাছে যান, এই ঘটনাগুলো যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, আপাতত এত দুটো আমরা অভিযোগ এখান থেকে নিয়েছি। প্রথম কথা হচ্ছে যেটাকে আপনারা এতদিন ধরে জেনে আসছিলেন যে এটা ধর্ষণ করেছে কোনো মুসলিম দ্বারা কোনো হিন্দু নারী, আসলে এই ঘটনা সঠিক নয়, এটা অপপ্রচার মাত্র, যেটা আমাদের ইমু বলে দিয়েছে। ইমু সেটা প্রচারও করেছে, বিভিন্ন ভিডিও আর্টিকেল থেকে দেখিয়েছে যে আসলে এটা একটা পরকীয়ার সম্পর্ক। তবে ইমু এখান থেকে যেহেতু ইসলাম বিদ্বেষী একটা মনোভাব প্রচার করতে হবে, যেহেতু ইসলামের যা নিষেধ, ইসলামে যদি ব্যভিচারকে নিষেধ করে, এখন নাস্তিকদেরকে জোর করে প্রমাণ করতে হবে যে ব্যভিচার করা বৈধ। ইসলাম বলেছে মায়ের সঙ্গে ব্যভিচার করা হারাম, নিষিদ্ধ, গুনাহ কাবিরা। এখন নাস্তিকরা যেহেতু ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তারা সবসময় রাস্তাঘাটে চলাচল করে, ফেরিওয়ালা, তখন তাদেরকে যে কোনো যুক্তি তথ্য দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে না, মায়ের সঙ্গে ব্যভিচার করাও এটা বৈধ। তার লজিক আপনি পেয়ে গেছেন। তিনি কি বলছেন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দুজন কাপল একসঙ্গে, তাদের বয়স যদি 18 ক্রস হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের সম্মতিতে যদি বেড শেয়ার করে, ফিজিক্যালে যায়, তাহলে সেটা ধর্ম সমাজ কি বলছে এটা দেখার দরকার নেই, বরং এটা মানবিক দিক থেকে এটা নৈতিক, এটা খারাপ কোনো কিছু না। তার মানে থালের বেড়াল বেরিয়ে গেছে। এরা এটাই সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এরা এটাই, আমরা আগে বলেছি, এদের মাথাতে বীর্য ছাড়া কিচ্ছু নাই।
তাই সবকিছুতে তারা এই জিনিসটা তারা দেখতে পায়। চিন্তা করে দেখেন একজন নারী পুরুষ তারা ম্যাচুরিটি হয়ে গেছে সে সম্পর্কে যেই হোক না কেন, যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাই সম্মতিতে যদি বেড শেয়ার করে ফিজিক্যাল করে তাহলে নাস্তিকদের মানবিকতার নৈতিকতা মোরালিটির দিক থেকে এটা কোনো সমস্যা নেই, ডাজ নট ম্যাটার। এটাকে নর্মালাইজ করা উচিত, এটাকে সর্বজনীন করে দেওয়া উচিত, এটাকে খারাপ কেউ যেন মনে না করে এরকম ভাবে প্রচার করা উচিত, এরকম আইন হওয়া উচিত। এটা আমাদের ইমু দাবি করছে। এরপরে আল্লাহ নবীর প্রতি কিছু অভিযোগ করবে, আমরা দ্বিতীয় পর্বে জবাবটা দিচ্ছি। তো ইমরান সহ যত অ্যাথিজম অ্যাগনস্টিকিজম যারা আছে তাদের কাছে আমাদের একটা প্রশ্ন, যদি প্রাপ্তবয়স্ক হলে যদি নারী পুরুষ ছেলে মেয়ে যদি সম্মতি দিয়ে বেড শেয়ার করতে পারে, তো ইমরানের ওয়াইফ মানে স্ত্রী আছে না নাই জানি না, তবে ইমরানের স্ত্রী যখন হবে নিঃসন্দেহে একটা প্রাপ্তবয়স্ক নারী হবে। এখন ইমরানের স্ত্রী যদি অন্য কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে বেড শেয়ার করতে চায় তাহলে কি ইমরান এটাকে অনুমোদন দেবে? ইমরান কি অনুমোদন দেবে কি দেবে না? কারণ যেহেতু তার স্ত্রীও প্রাপ্তবয়স্কা, যার সঙ্গে ফিজিক্যালি যাবে সেও প্রাপ্তবয়স্কা বয়স্ক। এখন যেহেতু তাদের নৈতিকতা মানবিকতার দিক থেকে এটাকে মোরাল করা উচিত, নৈতিক করা উচিত, খারাপ কিছু না, তাহলে ইমরান কি তার স্ত্রীকে পারমিশনটা দিয়ে দিবে যে না কোনো সমস্যা নেই, তোমার সম্মতি থাকলে তুমি কি বেড শেয়ার করতে পারো, 10 জনকে নিয়ে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। এমন কিছু কি? চলেন এই বিষয়টাকে আরো গভীরভাবে আমরা দেখার চেষ্টা করি ইমরান আর কি দাবি করছে। তারা আসলে কোন উদ্দেশ্যে করেন, কেন করেন, এবং এই কাজটি কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে কি মানা যায় কিনা? না। প্রথম কাজ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রাপ্তবয়স্ক দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মতিতে একটি কাজ হচ্ছে, এটিকে কোনোভাবেই অনৈতিক বলা যায় না, অমানবিক বলা যায় না। কিন্তু এই ভিডিওগুলো যারা ছেড়ে দেয় এবং সেখানে গিয়ে যারা ঝামেলা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের এই কাজটি কোন দৃষ্টিকোণ থেকে ভালো আপনি বলুন তো? এটি কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এবং এই কাজটি কেন ঘটে এটি বোঝানোর চেষ্টা করবো আমি আজকে এই ভিডিওতে। কেন করে, কারা করে, তৌহিদি জনতা করে, কিংবা যে কোনো মানুষই করতে পারে, যাদের চলে গেছে ব্যাপারগুলো, মানে যাদের এই অন্তরঙ্গ দৃশ্যগুলো ভাইরাল করছে। মানে মানে সরি, মানে ওর উদ্দেশ্য চলে এসছে। মানে এই যে ইসলামে ঢুকবে এবার চলে আসলে, মানে এই যে একটা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে একজন গরুর রচনাই পড়েছে আর কিচ্ছু জানে না, গরুর রচনা ছাড়া কিচ্ছু জানে না। এখন ইতিহাস পরীক্ষা চলে গেছে বেচারা, ইমরানের মতো একজন স্টুডেন্ট ছাত্র, এখন ও তো শুধু গরুর রচনাই শিখে গেছে, বাংলা সাবজেক্টে হয়, কিন্তু ইতিহাস পরীক্ষা বেচারা এখন গিয়ে তখন কি করবে? তো শিক্ষক তাকে প্রশ্ন করছে যে আচ্ছা মৌখিক পরীক্ষা, তো তুই বল প্রথম পানিপথের যুদ্ধে ঘটনা বল বা পলাশীর যুদ্ধ বল। এখন পলাশীর যুদ্ধ বলবে, এখন বেচারা কিছুই জানে না, গরুর রচনা শিখে গেছে। ও তখন বলছে যে মানে পলাশীর যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে। সিরাজউদ্দৌলা তিনি খাল কেটে কুমির নিয়ে এসেছিলেন, সেই কুমির একটি পানির মধ্যে চলাচল করছিলেন, পাশেই ছিল একটা গরু, গরুর 4 পা, গরুর একটি লেজ আছে, গরুর দেখতে সাদা কালো বিভিন্ন রকমের হয়, গরু একটা গৃহপালিত পশু, মানে ওকে যাই দিক না কেন ও ঘুরে ফিরে ওই এক জায়গাতেই চলে যায়, সেই জায়গাটা হচ্ছে ওই গরু রচনাতে ঠেকাবে। তো আমাদের এই নাস্তিক যারা আছে, যারা ইসলাম বিদ্বেষী আছে, এদের যে কোনো ইস্যু দেন না কেন ঘুরে ফিরে ইসলামকে তারা অ্যাটাক করবে। চলেন দেখেন আবার চলে আসছে, এবং যেখান থেকে অভিযোগ করবে সেখান থেকে খণ্ডন আমরা করে দেবো। চলেন। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এবং এই কাজটি কেন ঘটে এটি বোঝানোর চেষ্টা করবো আমি আজকে এই ভিডিওতে। কেন করে, কারা করে, তৌহিদি জনতা করে, কিংবা যে কোনো মানুষই করতে পারে, যাদের ব্যাপারগুলো, যাদের এই অন্তরঙ্গ দৃশ্যগুলো ভাইরাল করছেন, তাদের সঙ্গে হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থাকে, কিংবা পারিবারিক কোনো কোন্দল আছে, কিংবা সামাজিক রাজনৈতিক যে কোনো ব্যাপারে কোনো ঝামেলা আছে বলে তাদেরকে হেনস্থা করতে, তাদেরকে অপদস্থ করতে, অপমানিত করতে তারা তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে, এবং সেই জায়গায় গিয়ে তারা ঝামেলা করছে। কোনো দৃষ্টিকোণ থেকেই এই ঘটনাগুলোকে কোনোভাবেই আশকারা দেওয়া যায় না, প্রশ্রয় দেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। এইটার তীব্র নিন্দা আমি জানাচ্ছি। দেখুন, একটি ব্যাপার হচ্ছে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তাদের সম্মতিতে একটি কাজ করছেন, এই কাজটির মাধ্যমে এটা যদি প্রকাশ করে, এই ভিডিওগুলো যদি মানুষের সামনে নিয়ে আসা হয়, সমাজের কাছে নিয়ে আসা হয়, কেন তারা লাঞ্ছিত অপদস্থ বোধ করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে? এবং আমাদের সমাজ সোসাইটি যেহেতু ধর্মশাসিত, সেই কারণে সামাজিক ভাবে তারা লাঞ্ছিত হবে। সমাজ এইভাবে দেখছেন, আমি জানি না সমাজকে চেঞ্জ করা যাবে কিনা, তবে আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এমন একটা জিনিস পাই আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক জীবনে খাদিজারও আগে তার চাচাতো বোন উম্মে হানিকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এবং তাকে বিয়ে করতে চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে না দিয়ে হুবাইরা নামক এক ব্যক্তির কাছে বিয়ে দিয়ে দেন। তারপর আল্লাহ রাসূল অত্যন্ত ভারাক্রান্ত হন, দুঃখ পান, সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি তার বয়সে বড় খাদিজাকে বিয়ে করে নেন। খাদিজার মৃত্যুর পরে আমরা দেখতে পাই সিরাত থেকে, নানান ইতিহাস থেকে, ইসলামিক ইতিহাস থেকে আমরা পাই উম্মে হানি যখন তার এক ঝাঁক বাচ্চা কাচ্চা আছে, তার স্বামী আছে, সংসার আছে, প্রায় বৃদ্ধ হয়ে গেছেন, সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একদিন রাত্রি যাপন করেন। এটাকে আমরা অবশ্যই পরকীয়া বলতে পারি, যেহেতু তখন উম্মে হানির স্বামী ছিলেন, তার বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। তো সেই উম্মে হানির সঙ্গে আল্লাহ রাসূল রাত্রি যাপন আসলে কোনোভাবে করতে পারেন না।
যা হোক, এটি হয়তো পরকীয়ার ঘটনা হতে পারে, তবে যেহেতু দ্বিপাক্ষিক চুক্তিতেই তারা রাত্রি যাপন করেছিলেন, এটিকে আমি খুব একটা অন্যায় বলতে পারি না। আহামরি কোনো ঘটনা নয়। আমি যদি আল্লাহ রসুলের যুগে থাকতাম, আল্লাহ রসুল যদি আমার কাছে এসে বলতেন যে ইমরান, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চাই, একটা ফ্ল্যাট দরকার, আমি আমার ফ্ল্যাটটি তার জন্য বরাদ্দ করে রাখতাম। এটি দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মতিত হচ্ছে, কোনো খারাপ কিছু না। যদি আসলে আল্লাহ রসুলের ঘটনাটা একটু অনৈতিক অবশ্যই, কারণ তার স্বামী ছিল। যদি এমনটা হয় যে তার স্বামী ছিল না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বিবাহ বহির্ভূত সম্পর্ক, আমার কাছে কোনো সমস্যা ছিল না, আমি আল্লাহ রসুলকে হেল্প করতাম, আমি সাপোর্ট দিতাম এটিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, উম্মে ঘরে রাতে যেমন করেছেন, সকালে উঠে আল্লাহ রসুল মেরাজের ঘটনা পাতলেন, মানে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন, হাবি যাবি যা মনে এসেছে, ওই যে লজ্জা ঢাকবার জন্য, অপমানকে ঢাকবার জন্য। কারণ এটা যদি সাহাবারা জানতে পারে যে নবী উম্মে হানির ঘরে, যে উম্মে হানি তার চাচাতো বোন ছিলেন, প্রাথমিক যুগে তাকে ভালোবেসেছিলেন, বিয়ে করতে চেয়েছিলেন, তাকে পাননি, এবং চাচাতো বোনের সঙ্গে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা নাজায়েজ, সম্পূর্ণ হারাম। এবং আল্লাহ রসুলের সহিহ মুসলিমের একটি হাদিস আছে, মিশকাত শরীফের হাদিস আছে, যে নন মাহরাম নারীর সঙ্গে স্বামী ছাড়া, মাহরাম পুরুষ ছাড়া। আচ্ছা, যাই হোক, অনেক লম্বা আলোচনা, এখন এটা নিয়ে ফেনাবে। তার মানে কিন্তু আমি দুটো জিনিস মূল বুঝলাম। এক হচ্ছে ইমরান বলছে দুজন মানে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি সম্মতি দেয়, তাহলে তারা বেড শেয়ার করতে পারে, এবং কি ইমরানের কাছে কেউ যদি এসে বলে, তাহলে সে একটা বেডের ব্যবস্থা করে দিবে, একটা ঘরের ব্যবস্থা করে দিবে। তো ওই প্রশ্নটা আমার আবারও চলে আসলো যে ইমরান, তোমার স্ত্রী যদি, প্রাপ্তবয়স্ক স্ত্রী যদি কোনো পুরুষকে পছন্দ করে এবং তোমাকে এসে বলে, দেখো ইমরান, আসলে আমি তো ওকে তো খুব মানে ভালোবাসি, বলতে গেলে তার সঙ্গে বেড শেয়ার করতে যাচ্ছি, সে সম্মতি দিচ্ছে, আমারও সম্মতি আছে, তুমি কি বলছো? তার মানে ইমরান, নিঃসন্দেহে তুমি তোমার বউটাকে ছেড়ে দিবে, তোমার বিছানাটা বেড গরম করার জন্য ছেড়ে দিবে, তাই তো? এটাই প্রমাণিত হলো। দারুণ, দারুণ, অসম, অসম। তার মানে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হলেই হবে, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। ইমরান তার বউকে দিয়ে দিতে পারে আসিফকে, যদি সম্মতি থাকে আসিফের, এবং মুফতি মাসুদেরও থাকতে পারে, মুফাসসিলও থাকতে পারে। আর যে সম্মতি থাকে, তাহলে ইমরান তার বউটাকে দিয়ে দিবে। শুধু বউ না, দেখাচ্ছে ইমরান যখন বাপ হবে, ইমরান যখন বাপ হয়ে যাবে, মেয়ের বয়স যদি 18, 20, 22 বছর বছর যদি পার হয়ে যায়, তাহলে সেই সময়তে ইমরানের মেয়েও যদি এসে বলে যে আমি তো তোমার প্রতি একটু আকর্ষণ বোধ করছি, তো তোমার সঙ্গে আমি থাকতে চাই, এখন তার মেয়ে এই প্রস্তাবটা দিতে পারে। এটা ডাজ নট ম্যাটার, ইমরানের কাছে ডাজ নট ম্যাটার, কোনো ব্যাপারই নয়। এখন ইমরানের যদি সম্মতি থাকে, তাহলে এই কাজটা করলে কোনো এটা অনৈতিক কিছু হবে না, এটা মানবিক দিক থেকে এটা ঠিক। বিছানা গরম করে দিবে, কোনো সমস্যা নাই, নিজের মেয়ে ওই প্রস্তাব দিতে পারে। এটা যে নাস্তিকদের মোরালিটি, নৈতিকতা। আচ্ছা, এমনটাই যদি হয়, দুজন নারী পুরুষ তার সম্মতিতে যা ইচ্ছা তাই করবে, তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ব্রিটেনের সাইডে, ভাই বোনের মধ্যে, আপন ভাই বোনের মধ্যে ইনচেস্টকে বৈধ করার আন্দোলন চলছে, এবং অনেকটা রাজ্যে এগুলোকে বৈধ করে দেওয়া হয়েছে। ইনচেস্ট, আপন মায়ের পেটের ভাই বোন, প্রাপ্তবয়স্ক, তারা যদি ফিজিক্যালে যায়, তাহলে এটা কি নৈতিক হবে না অনৈতিক হবে, মানবিক না অমানবিক? একটু ইমরান দা একটু যদি বলেন। আপনারা তখন ধর্ম ত্যাগ করে দিয়ে আপনারা এখন মানবিক দিক দিয়ে আপনারা চলে গেছেন, মানবতা আপনাদের ধর্ম। তো আপন ভাই বোন যদি একে অপরের প্রতি আকর্ষিত হয়, আর তাদের বয়স যদি দুজনই ম্যাচুরিটি হয়ে যায়, তাদের নিজ দেশে যেই ম্যাচুরিটির বয়স আছে, তো তারা দুজন কি বেড শেয়ার করতে পারবে? হ্যাঁ, কিছু কিছু বিজ্ঞানী চলে আসতে পারে এখানে, না 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 না, আপন ভাই বোন তো ইনচেস্ট করলে তো মেডিকেল অনেকগুলো প্রবলেম হতে পারে। হ্যাঁ, হতে পারে। তবে মেডিকেল প্রবলেম হবে তখন যখন বাচ্চা নেবে, বেবি কনসেপ্ট যদি করে, বাচ্চাটার ক্ষতি হতে পারে। তো এক্ষেত্রে যদি আপন ভাই বোন যদি মনে করে দুজনই নাস্তিক, দেখছে ইমরানও নাস্তিক, ইমরানের বোনও নাস্তিক হয়ে গেছে, আপন বোন নাস্তিক হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন দুজনের সম্মতিতে শুধু ফিজিক্যাল রিলেশন করবে, এবং ইমরান এটা বলে দিয়েছে, দেখবো না, আমি কিন্তু বাচ্চা টাচ্চা নিবো না, আমরা যতদিন তোর বিয়ে না হচ্ছে ততদিন আমরা বেড শেয়ার করবো দুইজন একসঙ্গে, একই সঙ্গে, দুজনই প্রাপ্তবয়স্ক। এখন বলো তো ইমরান, এটা নৈতিক হবে না অনৈতিক হবে? বা তুমি তোমার মায়ের সঙ্গে যে ইনচেস্ট, তোমার মায়ও প্রাপ্তবয়স্ক, তুমিও প্রাপ্তবয়স্ক, দুজন যদি এখন বেড শেয়ার করতে চাও, বলো তো এটা নৈতিক হবে না অনৈতিক হবে? পৃথিবীতে কারো ক্ষতি হচ্ছে না, এটাতে রাষ্ট্রে কোনো ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না। তোমরা কোনো এক হোটেলে গিয়ে, লজে গিয়ে, মা ছেলে বা দুই আপন ভাই বোন গিয়ে বেড শেয়ার করবে, অর্থাৎ তোমার স্ত্রীকে আসিফকে দিয়ে দিবে, আসিফের স্ত্রী তুমি নিয়ে নিবে, আসাদের স্ত্রীকে তুমি নিয়ে নিবে, তোমার স্ত্রীকে আসাদকে দিয়ে দিবে। মোটামুটি এরকম করে যদি, কারণ পৃথিবীর কারো ক্ষতি হচ্ছে না, তোমাদের নিজেদের সম্মতিতেই যদি এই জিনিসগুলো ঘটে, তো এগুলো নৈতিক না অনৈতিক, মানবিক দিক থেকে কারো তো কোনো মানে কাউকে কারো কোনো ক্ষতি হচ্ছে না। দারুণ ব্যাপার না? হ্যাঁ, নাস্তিকরা এমনই সমাজ চাচ্ছে। নাস্তিকরা এমনই চাচ্ছে যে এই সম্মতির নামে ব্যভিচার, পরকীয়া, নিজের মা বোন খালা ফুপু কিচ্ছু দেখার দরকার নেই। বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, এখন যার সঙ্গে মন চায় তার সঙ্গে তুমি বিছানায় শেয়ার করো, দায়িত্ব নেওয়ার দরকার নেই, সম্মতি দিয়ে করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। বরঞ্চ এখানে ইমরান বা নাস্তিকরা চাচ্ছে যে ইমরান আসিফের বউকে হ্যাঁ, তারপরে আসিফ ইমরানের বউটাকে হ্যাঁ,
মানে এগুলো তারা লটঘট পাকাতে চাচ্ছে, এটা তাদের কাছে মোরালিটি, নৈতিকতা। এটা হচ্ছে মানবিক হিউম্যানিটি, হিউম্যানিজম। এটা মানব অধিকারকে তারা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে তারা কেমন একটা সমাজ চাচ্ছে। মানে বাংলাদেশে কোন এক ঘটনা ঘটেছে পরকীয়াতে, তাই গ্রামবাসীর কাছে এটা অনৈতিক মনে হয়েছে। যেটা বিবাহিত নারী পুরুষ এইভাবে ব্যভিচার করছে অনৈতিক মনে হয়েছে, তাই তাদেরকে ধরে বেধরে পিটিয়েছে। তো পিটানোই তো উচিত রে ভাই, যদি এরকম যদি সমাজে নোংরা চরিত্রের যদি লোক যদি থাকে। ইমরানের যুক্তি অনুযায়ী, নাস্তিকদের মোরালিটি অনুযায়ী, যে সম্মতি দেবে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যে কেউ বেড শেয়ার করতে পারে। আর আমাদের এই ইমু ছাগল এ নাকি একটা হোটেল ভাড়াও দিয়ে দিতে পারে। ইমরান নাকি নিজের বেডটাকে ছেড়ে দিতে পারে। দারুণ ব্যাপার। এরকমই চলছে নাকি ইমরান? তার জন্য নাস্তিকদের বিয়ে শাদী দরকার হয় না। দেখেন নাস্তিকরা এই যেখানে কয়জন নাস্তিক বিয়ে করেছে? মুফতি মাসুদ মনে হয় কোনো বিয়ে করেনি। ইমরানের বাপ ও এখনো বিয়ে শাদী করেনি। এরা বিয়ের দরকার নেই তো। কারণ দায়িত্ব একটা নারী নিতে হবে, ছেলে মেয়ে হবে, দায়িত্ব হবে। কি দরকার রে ভাই? ১০ টাকার বাদাম ভাজা খাইয়ে সম্মতি নিয়ে বিছানা গরম করে দিয়ে চলে আসবে। বাহ! চমৎকার বিষয়। তো এরা এরা এমন একটা সমাজ চাচ্ছে যেখানে সম্মতির নাম দিয়ে ব্যভিচার করবে। আর যদি প্রতিবেশী যদি সেখানে তাদের উচিত শিক্ষা দেয়, সেক্ষেত্রে নাকি এটাই নাকি অনৈতিক হয়ে যাচ্ছে। যে পরকীয়া করেছে, ধরা পড়েছে, তাদেরকে বেধড়ক পিটিয়েছে। আমি তাও তারপরে জাস্টিফাই করছি না যে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে। অবশ্যই অনৈতিক কাজ করছে যারা ভিডিও রেকর্ড করেছে। এটা অবশ্যই উচিত হয়নি। অবশ্যই উচিত হয়নি। কিন্তু এটাকে নিয়ে এম মানে ইসলামের প্রতি অভিযোগ করা, এই ছাগলগুলো কত বড়, মানে কত বড় যে ছাগল বলবো, অপমান হচ্ছে ছাগলটার। মানে আমাদের বাড়িতে একটা ছাগল আছে তো, অনেক বুদ্ধি ওর তার। এই যদি বলে এখানে বস, 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 ও বসে পড়ে। যদি দেখে হিসু করতে শুরু করে দিয়েছে, হিসু করতে শুরু করে দিয়েছে। এই না, 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 করবি না, করবি না। তো ও বুঝে নাই যে না, ওকে এখন হিসু করতে এখানে নিষেধ করছি। ওই ছাগলটা বুঝে আমার। কিন্তু এই ছাগলগুলো এরা এতটুকু বুঝে না। এই বিছানা গরম করার জন্য তারা এমন এক উসুল নীতিমালা বের করেছে যে সম্মতি দিয়ে যাকে তাকে বিছানায় নিয়ে চলে আসে, যাকে তাকে। বাহ! চমৎকার! ছাগল কোথাকার। এটা হচ্ছে তোদের নৈতিকতা নাস্তিকদের। আচ্ছা চলেন, আমাদের এই ইমু আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে উম্মে হানির যে ঘটনাটা বর্ণনা করেছেন, সেই ঘটনা থেকেই তাকে ডিপাঙ্ক করা হবে যে সে যে তথ্য দিয়েছে, সে তথ্য থেকে তাকে খণ্ডন। তিনি কি বলেছেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীজি যেদিন মিরাজে গিয়েছিলেন সেই দিন তার বাড়ি থেকে গিয়েছিলেন, তার বাড়িতে রাত্রি যাপন করেছিলেন এবং নবীর সঙ্গে নাকি সেই দিন মানে তার নাকি একটা পরকীয়ার সম্পর্ক ছিল। দেখেছেন? মানে এইসব চিটিংবাজ, তাদের মাথায় বীর্য ছাড়া কিছু থাকে না। তারা একটা নরমাল ঘটনাকেও তারা এই ঘুরে ফিরে এই কথাই বলবে। আচ্ছা উম্মে হানিকে দেখেন, এই ইমরান ছাগলটা যে স্ক্রিনশট ব্যবহার করেছে, এখানে লেখা আছে নবীজির চাচাতো বোন ছিলেন। আর চাচাতো বোনের বাড়িতে তিনি ছিলেন। এখন চাচাতো বোনের বাড়িতে রাত্রি কাটালে কি পরকীয়ার সম্পর্ক ঘটে যায়? মানে নাস্তিকরা কি এরকম মানসিকতা, মানে মানসিক দিক দিয়ে তারা চলে? মানে কখনো যদি এই ইমরান এই ছাগলটা যদি ওর বাপ আসাদের বাড়িতে যদি রাত্রি যাপন করে, তাহলে জেনে নিতে হবে যে ইমরানের সঙ্গে আসাদের স্ত্রীর ঘটে গেছে। ঘটে গেছে। তো বুঝতে পারছেন তো? ঘটে গেছে। মানে আগুন ধরিয়ে দিয়েছে বিছানাতে। এরকম একটা ভাবতে হবে তাদেরকে। মানে এদের মাথাতে ব্রেনে কি আছে রে ভাই? তোরা কি খাস ভাই? কি খাস? একটু বলবি ভাই, কি তোদের তোর ডায়েট কি? মানে কি সকালে কি খাস, রাত্রে কি খাস তোরা? এখানে স্পষ্ট তার যে স্ক্রিনশট দিয়েছে, তারপরে পোস্টমর্টেম করব, অবশ্যই সমস্যা নেই। যে দলিল দিয়েছে যে রাত্রিতে তার চাচাতো বোনের বাড়িতে ছিল বিধায় তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকতেও পারে, হতেও পারে। আর ইমরানের কাছে সে যদি বলতো তাহলে নাকি একটা বেড দিয়ে দিত। ছাগল কোথাকার। তোদের মাথাতে কি এগুলো ছাড়া কিচ্ছু নেই রে ভাই? মানে কি এই মাদ্রাসায় এই পিছনকার মানে বিছানায় বেঞ্চে বসে, বসে কি ওই চিন্তা করতে নাকি রে ভাই সবসময়? তাছাড়া এরকম তোর বুদ্ধি তোরা পাস কোথা থেকে? কোথা থেকে তোরা পাস ভাই? কোথা থেকে? আচ্ছা যাই হোক। তারপর চলেন। এখানে তো আমরা সংক্ষিপ্ত একটা জাস্ট কথা আপনাকে বললাম। এখানে মূল যে আর্গুমেন্ট, যে আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পরকীয়ার সম্পর্ক ছিল, এটা তার মাথার মধ্যে বীর্য থাকার ফলে এই সিদ্ধান্ত তিনি দিয়েছেন। মানে ইমরা দিয়েছে। ইমরা পাগলা। দ্বিতীয়ত, এখানে যে স্ক্রিনশট ব্যবহার করেছে আমি দেখেন গ্রিন দিয়ে দাগিয়ে দিয়েছি। কি বলছে? তার ইসলাম গ্রহণের মানে সরি অনেকটাই ছোট আছে। বিলম্ব হয়। তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। পয়েন্ট টু বি নোটেড।
সম্মানিত দর্শক মন্ডলী, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করতে বিলম্ব হয়, তার স্ক্রিনশট এই ছাগলটা দিয়েছে। ও যেখান থেকে দলিল দিয়েছে ওইখানে খণ্ডন মজুদ আছে। দেখেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করতে তিনি দেরি করেছিলেন। তিনি ইসলাম গ্রহণ কবে করেছেন, তার দেওয়া স্ক্রিনশট, তার দেওয়া তথ্য, তার দেওয়া ডকুমেন্টস কি বলছে, সেইটা হচ্ছে মক্কা বিজয়ের দিন। আচ্ছা, ছাগল ইমরান এবং তোমার ভক্ত যারা আছে হনুমান বাহিনী, তোমাদের কাছে প্রশ্ন, বলতো কবে কখন কবে কখন কবে কখন নবী মেরাজে গিয়েছেন? মেরাজে তো নবী গিয়েছেন কখন? মাক্কি জীবনে। ইসলাম বিজয়ের 10 বছর আগে আল্লাহ নবী মেরাজে গিয়েছেন। তো মেরাজে যদি নবী 10 বছর আগে চলে যান, 10 বছর পরে হচ্ছে মক্কা বিজয়। আর উম্মে হানি তিনি ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের দিন। তিনটে জিনিস মনে রাখেন, উম্মে হানি মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম গ্রহণ করছে। আর মেরাজ হয়েছে কবে? প্রায় মক্কা বিজয়ের 10 বছর আগে, মাক্কি জীবনে। তারপরে দেখেন, এই যে আমি গ্রিন স্ক্রিন দিয়ে রেখেছি, এটা সম্পূর্ণবার পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে যে সকল বর্ণনা পাওয়া যায় তার মধ্যে উম্মে হানির একটি বর্ণনা বিভিন্ন গ্রন্থে দেখা যায়। তাতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ উম্মে হানির ঘর থেকে হয়েছিল এবং তিনি তখন একজন মুসলিম। আর এক হিজরিতে পূর্বে ঘটনা, তিনি বলেন রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে রাত্রিগুলো ভ্রমণ করেছিলেন আমার ঘর থেকেই, সেই রাত্রে তিনি ঈশার নামাজ আদায় করে আমাকে 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 ঘুম থেকে জেগে তোলেন, এর ঘটনা। তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ি, ফজরের অব্যাহতি পূর্বে তিনি আমাদের ঘুম থেকে জাগান। তারপর তিনি ফজরের নামাজ পড়েন ও আমরাও তার সাথে নামাজ পড়ি। চিন্তা করে দেখেন এই জায়গাটা, যে আমরাও তার সঙ্গে নামাজ পড়ি। এখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের দিন। আর মেরাজ যদি উম্মে হানির ঘর থেকে হয়ে থাকে, সেই সময় তো সালাতই প্রথমত ফরজ ছিল না। তো সেই রাত্রিতে ফজরের নামাজটা কিভাবে পড়লেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ঈশার নামাজটা কিভাবে তিনি পড়লেন? নামাজই তো সেই সময় ফরজ না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে উম্মে হানি তো মেরাজের সময় মুসলমানই ছিল না, কারণ তিনি ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের দিনে, মিরাজের 10 বছর পর। তো সেই সময় নবীর সঙ্গে উম্মে হানি কিভাবে ঈশার নামাজ পড়বে, ফজরের নামাজ কিভাবে পড়ে? এখান থেকে বোঝা যাচ্ছে তার স্ক্রিনশট থেকে যে ইমরান এই যে একটা চিটিংবাজ, ধোকাবাজ, প্রতারক, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, ইমরান সবসময় যখন কোনো তথ্য দেয়, দেখবেন ইবনে কাসির করে ওর মুখ দিয়ে হাইজে রক্ত বের করে ফেলে, সরি টু সে। তো আজকে যে দলিল পেশ করছে কোথা থেকে? বইটার নাম কি? আসহাবে রাসূলের জীবন কাহিনী, 6ষ্ঠ খণ্ডের 98 নম্বর পৃষ্ঠায়। কেন ছাগল ইমরান, কেন ইবনে কাসির কেন দাওনি বাবা? কারণ তোমার দিলেই তোমার পিছন দিক দিয়ে রক্ত বেড়ে যাবে। মুখ দিয়ে তো হাইজে রক্ত বের হয়, তোমার পিছন দিক দিয়ে বের হবে। চলেন কি আছে এখানে। ইবনে কাসির দেখেন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, এর ব্যাখ্যাতে 251 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটাকে বর্ণনা করার পরে দেখেন আমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি এখানে, যে উম্মে হানি ঈশা সালাত আদায় করেছে, এই ঘটনাগুলো সমস্ত কিছু বর্ণনা করার পরে ইমাম ইবনে কাসির তিনি বলছেন এখানে একজন রাবি আছে, কালবি নামক একজন রাবি, মুহাদ্দিসদের নিকটে বর্জিত। মানে ইবনে কাসির স্পষ্ট ঘটনা নকল করার পরে বলছে এই ঘটনা, এই হাদিস সহিহ না, তার জন্য এটা বর্ণনা করা যাবে না, গ্রহণযোগ্য না। কিন্তু ইমরান এ ধোঁকাবাজ প্রতারক, এই জন্যই ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির বিখ্যাত গ্রন্থ সবসময় দলিল দেয়, এটাকে বর্জন করে দিয়ে আসহাবের জীবন কাহিনী, এই কিছুদিন আগেকার লেখকের বই থেকে তিনি দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করছে। ধোঁকাবাজ প্রতারক। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আর মানে কোরআনের আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত যে আল্লাহর নবী তিনি মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, তিনি যে মেরাজে গিয়েছিলেন সেটা মসজিদ আল হারাম, কাবা থেকে শুরু করে মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর নবীর যে মেরাজ ঘটেছিল সেটা মক্কা থেকে, মক্কার প্রাঙ্গণ থেকে, হাতিম নামক জায়গা থেকে। কোরআন স্পষ্ট প্রমাণ আছে। তারপরে হানির দিকে টেনে হিসেবে নিয়ে যাওয়া, যে হাদিসটাকে ইমাম ইবনে কাসির নিয়ে এসে তিনি ডাইরেক্ট বলছে কালবি নামক রাবি আছে, সে হচ্ছে যায়িফ রাবি, গ্রহণযোগ্য নয়।
কিন্তু এই যে চিটিংবাজ, ধোঁকাবাজ, প্রতারক, তার দেওয়া স্ক্রিনশট থেকে বোঝা যায় যে উম্মে হানি তিনি মক্কা বিজয়ের দিন 10ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এই ঘটনা যে স্টোরি দিয়েছে সেখানে দেখাচ্ছে উম্মে হানি তিনি ইসলাম গ্রহণ সে সালাত আদায় করছে। মানে বোঝা যাচ্ছে ঘটনাটাকে একটা মিথ্যা গাঁজাখড়ি এটা তৈরি করা হয়েছে। এখন না, 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 আমরা এই জৈব জাল আমরা কেন মানতে যাবো? ওই যে তাহলে তোমাকে বলতে হবে তোমার বাপ আসাদের ব্যাপারেও রিপোর্ট চতুর্দিকে সবাই অভিযোগ করেছে। আর যেমন তোমার না ৩টে সনদে, ১ আসিফ মহিউদ্দিন, ২ মুফতি মাসুদ, ৩ ওই যে মুফাসসিল, ৩ জন মিলে প্রচার করেছে, ওপেন ভিডিওতে বলেছে আসাদ হচ্ছে ইয়াবা ব্যবসায়ী, সে গাঁজাখোর, সে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তাতে পড়ে থাকতো, সে ভণ্ড প্রতারক এবং নারী নির্যাতনকারী, তার গার্লফ্রেন্ডকে নাকি পিটিয়ে ছাল তুলে দিয়েছে। এগুলো প্রচার করেছে ৩টে সনদ। আসিফও বলেছে ভিডিওতে, মুফাসসিলও বলেছে, আবার মুফতি মাসুদও বলেছে। কি বলবে? কিছুদিন আগে আসাদ এসে বলছে না, না, এগুলো সব মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে, মিথ্যা অভিযোগ, এগুলো সত্য না, এগুলো তারা অপপ্রচার করেছে, জাস্ট এতটাই। তো আমাদের কাছে দেখার দরকার নেই তো কোনটা প্রচারে কোনটা অপপ্রচার, কোনটা সহি কোনটা জয়ীফ দেখার দরকার নেই। যেহেতু ৩ জন নাস্তিক ৩টে সনদে পাওয়া গিয়েছে আসাদের ব্যাপারে যে ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, মাতাল, নারী নির্যাতনকারী, গার্লফ্রেন্ডের উপরে অত্যাচারকারী, পিঠে ছাল তুলে দেয় নাকি, মারতে মারতে অজ্ঞান করে দেয় নাকি, এরকম করে বলেছিল। তো আমাদের কাছে সহি জয়ীফের দরকার নেই তো, যা আছে এগুলোই ঠিক আছে, যা আছে আমরা মেনে নিলাম যে আসাদ তাহলে এরকম নারী নির্যাতনকারী। তোমরা বলে না, 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 এটা ঘটনা সঠিক নয়, ঘটনা সঠিক নয়, এটা প্রচার হয়ে গেছে তাই। আমাদের একই জবাব রে ভাই। কোন রেওয়াত আসলেই সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না। ইমাম ইবনে কাসির যেমন বলে দিয়েছে হেসানে কিলবি একজন রাবি আছে, সে যায়িফ মাতরুক, তার হাদিস গ্রহণযোগ্য না। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, এই আলোচনা থেকে দুটো জিনিস স্পষ্ট। এক, নাস্তিক ইমরানের নৈতিকতা অনুযায়ী ইমরান আসিফের বউকে দিয়ে দিতে, আসিফের বউকে সম্মতি দিয়ে ভোগ করতে পারে। আবার ইমরানের বউটাও সম্মতি দিয়ে আসিফের সঙ্গে বিছানা গরম করে দিতে পারে। এমনকি শুধু বউ পর্যন্ত সীমাবদ্ধ না, যদি ইমরানের কখনো মেয়ে হয়, আল্লাহ না করুক এমন মেয়ে যেন জন্ম না হয়, ইমরানকে বলতে পারে বাবা আমার তো বয়স 18 পার হয়ে গেল, কিন্তু তোমার প্রতি আমি আকর্ষিত হচ্ছি। আর ইমরান যদি সম্মতি দেয় তাহলে এই কাজটা করতে পারবে, এটা লিগ্যাল, অনুমোদন দিয়ে দিতে হবে। এমনকি মা ছেলে ইনচেস্ট দুজন যদি বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সম্মতি দিয়ে তারা হ্যাঁ, হ্যাঁ, তারপরে ইমরান মানে যা তাদের লজিক বা তাদের মোরালিটির যে গ্রাউন্ড সেটা থেকে বোঝা যায় যে আপন ভাই বোনের মধ্যে ইনচেস্ট এটাও বৈধ হয়ে যেতে পারে যদি সম্মতি দিয়ে দেয়, কোনো সমস্যা নেই, ডাজ নট ম্যাটার এদের কাছে। নাস্তিকরা কেমন সমাজ যাচ্ছে আপনারা দেখে নেন। ইমরান, বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না। তোমার যে ছ্যাঁচড়ামি, তুমি যে স্ক্রিনশট ব্যবহার করছো ওখান থেকে খণ্ডন করে দিচ্ছি। তোমার লজ্জা লাগার দরকার আছে, একটু একটু হায়া লজ্জা শরম না, আমি জানি নাস্তিক যখন তুমি মুরতাদ হয়ে গেছো এগুলো তোমার মধ্যে থাকবে না। সে বুখারীর হাদিস, আল্লাহ নবী বলে দিয়েছেন স্পষ্ট, যখন তাদের লজ্জা থাকবে না তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই তো করবে, করবে। বিয়ে করা কি দরকার, সম্মতি দিয়েই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।